চিকেন কিমা দিয়ে অতি সহজেই যে এত দারুণ স্বাদের একটা পরোটা বানিয়ে নেওয়া যায় সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে ভাবতেই পারবে না। আর এই পরোটাটার স্বাদ এতই দারুণ হয় যে বাচ্চা থেকে বড় সকলেরই এটা খুবই ভালো লাগবে। তাহলে চলো এই চিকেন কিমা পরোটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আটা, 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের এই আটা আর ময়দাটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি এটার একটা ডো মেখে নেব। আমাদের ডোটাকে ঠিক এমন ভাবে মাখতে হবে যাতে এটা খুব শক্তও না থাকে আবার খুব নরম না হয়ে যায়। তোমরা দেখো আমাদের ডোটা কিন্তু ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আমি এই ডোটার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। তারপর এই সাদা তেলটা আমাদের ডোটার গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে এই ডোটাকে রেস্ট হতে রেখে দেব কমপক্ষে 8 ঘন্টার জন্য। ততক্ষণে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 চামচ পরিমাণ আদা কুচি, একটা কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ। এবার আমাদের এই সবগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 250 গ্রাম মতো চিকেন পেস্ট। তোমরা এখানে চিকেন কিমাও ব্যবহার করতে পারো। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমাদের হাই ফ্লেমে চিকেন কিমাটাকে ভালো মতো 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এই চিকেন কিমাটাকে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে তোমাদের চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে জল বেরিয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমাদের এই চিকেন কিমাটার সাথে মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নেওয়ার পর তোমরা দেখবে তোমাদের চিকেনের জলটা শুকিয়ে আসবে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়েও হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের পরোটার স্টাফিংটা। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি যে ডোটাকে রেস্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেইটা নিয়ে নেব। তারপর আমাদের এই ডোটাকে আরো একবার ভালো মতো ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবার আমি এই ডোটার থেকে একটা মিডিয়াম সাইজের এইভাবে লেচি বার করে নেব। তারপর এই লেচিটাকে আমি হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। এবার আমাদের লেচিটাকে প্রথমে চাকি বেলনির সাহায্যে মোটা করে একটু গোল করে বেলে নিতে হবে। তোমরা দেখো আমাদের লেচিটা কিন্তু গোল করে বেলা হয়ে গেছে। ঠিক এই সময় আমি এই লেচিটার ঠিক মাঝখানে বানিয়ে রাখা চিকেন পুরের 2 চামচ পরিমাণ পুরের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা প্রসেস চিজ। তোমরা এর পরিবর্তে মজারেলা চিজও দিতে পারো।
এবারে আমরা যেরকম নর্মালি স্টাফড পরোটার পুর ভরি ঠিক সেইভাবেই আমরা এই পরোটারও পুর ভরে এটাকে এইভাবে সিল করে দেব। এবার যে অতিরিক্ত ময়দাটা পড়ে রইল সেটা আমাদের পরের পরোটা বানাতে কাজে লেগে যাবে। এবার আমি প্রথমে চাকি বেলনির ওপর কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নেব। তারপর স্টাফড ভরা ওই লেচিটার মধ্যেও আমি কিছুটা পরিমাণ ময়দা মাখিয়ে নেব। তারপর আমাদের এই লেচিটাকে যতটা সম্ভব হাতের সাহায্যে হালকা হাতে এইভাবে প্রেস করে করে এটাকে স্প্রেড করতে হবে। এই সময় কিন্তু তোমরা বেলনি ইউজ করবে না, তাহলে কিন্তু তোমাদের চিকেনের পুরটা ফেটে বাইরে বেরিয়ে আসবে। তোমরা দেখো আমাদের লেচিটা কিন্তু অনেকটাই গোল করা হয়ে গেছে। এবার আমি এই লেচিটাকে বেলনির সাহায্যে হালকা হাতে বেলে এটাকে আরো একটু পাতলা বানানোর চেষ্টা করব। আমাদের কিন্তু এই চিকেন পরোটাটা একটু মোটাই হবে। তোমরা দেখো আমাদের এই চিকেন পরোটাটার থিকনেসটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেন পরোটাগুলোরও পুর ভরে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা এখানে চিজটা নাও দিতে পারো, কিন্তু চিজ দিলে চিকেন পরোটাটা কিন্তু আরো ভালো লাগে খেতে। তোমরা দেখো আমাদের আরো একটা চিকেন পরোটা বানানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। তারপর ওই তাওয়ার মধ্যে আমি বেলে রাখা একটা পরোটা দিয়ে দেব। এবার আমাদের প্রথমে মিডিয়াম ফ্লেমে এই পরোটাগুলোর দুপিঠ হালকা করে একটু সেঁকে নিতে হবে। ভালো মতো দুপিঠ সেঁকা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। এবার এই সাদা তেলটা দিয়ে এপিট ওপিট করে আমাদের এই পরোটাটাকে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। আমাদের পরোটার এক সাইড ভাজা হয়ে গেলে আমি এটাকে অন্য সাইডে উল্টে দেব। তারপর ওই দিকটাকেও ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু পরোটাটা ভাজবার সময় এর ধারগুলোকেও ভালো মতো চেপে চেপে ভেজে নেবে, না হলে কিন্তু এগুলো কাঁচা থেকে যাবে। আমাদের পরোটাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা অন্য প্লেটে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেন পরোটাগুলোকেও ভেজে নেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেন কিমা পরোটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই চিকেন কিমা পরোটাটা শুধু শুধুই খেতে ভালো লাগে। তোমরা যদি চাও এই পরোটাটা দইয়ের সাথেও খেতে পারো। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপি ট্রাই করলে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।